বাজাজ পালসার N160 দাম হঠাৎ করেই 2,60,000 না 70,000 দিয়ে শুরু করে আইসে 2,80,000 টাকা হয়ে গেছে হুট করেই। কিন্তু এরপরেও মজার ব্যাপার হলো এরা দামটা কখন বাড়াইছে জানেন? যখন গাড়ি স্টক আউট অবস্থায় আছে। মোস্ট প্রবাবলি বেশিরভাগ জায়গাতে এই গাড়ি তখন পাওয়া যাচ্ছিল না, এমন সময় এসে শুনি যে এই গাড়ির দাম বাড়ানো হয়েছে। বুঝতে পারছেন? জিনিসটা খুবই হাস্যকর। অবাক করা এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে একটু কথা বলতে আসছি। কেননা যে জায়গায় বাইকের প্রাইস বাড়লে হাইপ কমে যায়, সে জায়গায় এত নেগেটিভিটি থাকা সত্ত্বেও কেন হোয়াই বাজাজ পালসার N160 হাইপ উল্টো বাইরে গেল? তো কোশ্চেন হইলো যে যেটা বলতেছিলাম যে এত নেগেটিভিটি থাকা সত্ত্বেও বাইকের দাম এত বাড়লো কেন? উপরন্তু আবার মার্কেট আউট। আসলে ভাই আমাদের একটা স্বভাবকে জানেন, আমি ইউটিউবিং করতে যাই যে জিনিসটা দেখছি যে কি বলে নেগেটিভিটি জিনিসটা খুব হাইলি আমাদের চোখে পড়ে যে কে কোন কাজ নেগেটিভ করলো। ধরেন আপনি একটা জিনিস করতেছেন, আপনারে পজিটিভ ভাবে ভাই কেউই ইনফ্লুয়েন্স করবে না, জীবনেও করবে না। বুঝাইতে পারছি আমি? সব গাড়িরই ভাই পজিটিভ নেগেটিভ দিক থাকে, মানুষের তো থাকেই। আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে যেটুকু চেষ্টা করতেছি ভালো কন্টেন্ট উপহার দেওয়ার জন্য, বাট মানুষজন কিছু পজিটিভ কমেন্টের সাথে নেগেটিভ কমেন্ট এই মুহূর্তেই করে। এইসব নিয়ে আরেকদিন আরেকটা ভিডিও বানাবো, ভিডিও বানাইলেই তো কন্টেন্ট, তাই না? যাই হোক, আমার কাছে আমি কেন বলবো যে এই বাইকটার দাম বাড়ানোটা আসলে ওর্থ ইট হয়েছে কিনা সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আমার কথাবার্তা। দেখেন, বাজাজ পালসার N সিরিজটাই বাংলাদেশের মার্কেটে প্রথম একটা সুন্দর মোটো আনছে, যে জিনিসটা তাদের কথার সাথে কাজে মিলছে। কি সেই জিনিসটা হলো, বাজাজ তাদের যে কথার মোটোতে বলছে এই গাড়ি হলো পাওয়ার, প্রিসিশন অ্যান্ড কন্ট্রোল। আমি অ্যাজ এ বিগিনার রাইডার হিসেবে প্রথম দিকে তো ইনিশিয়াল পাওয়ার জিনিসটাও তো ভালো মতো বুঝতে পারতাম না, বাট আস্তে আস্তে আমি এই জিনিসটা ভালোভাবে উপলব্ধি করতে পারতেছি। যখন কিনা আপনার ইনিশিয়াল পাওয়ারটা খুবই দরকার হয়ে দাঁড়ায়, তখন এই গাড়ি আপনাকে সুন্দর স্মুথ ইনিশিয়াল পাওয়ার সাপ্লাই দেয়। সেক্ষেত্রে আপনি ইনিশিয়াল পাওয়ারটা ভালোই পাবেন এই গাড়ি দিয়ে। পাওয়ারের দিক দিয়ে কোনো কমতি এই গাড়ি আপনারে দেবে না, জীবনেও দেবে না। সেক্ষেত্রে তারা প্রথম কথা ঠিকই মাথায় রাখছে, পাওয়ার। এরপর আসেন প্রিসিশন। প্রিসিশন টার্মটা কি? প্রিসিশন টার্মটা হলো একদম সবকিছুর সাথে পারফেক্টলি ব্যালেন্স, সেটাই হলো প্রিসিশন। এই গাড়ি আপনারে এত সুন্দর ওয়েল ব্যালেন্স দিয়েছে। তো প্রিসিশনের ক্ষেত্রে এই গাড়ি যেভাবে সুন্দরভাবে তার ওয়েট ব্যালেন্স করছে, সাথে ব্রেকিং দিছে এবং কন্ট্রোল করার সুবিধাটা দিছে, সেক্ষেত্রে এই গাড়ি প্রিসিশনের দিক দিয়ে মোটামুটি বলাটা ভুল হবে, আপার 95 to 99ই ধরতে পারেন। কেননা আমি অন্য গাড়ি ধরেন এখনো ধরি নাই, সেক্ষেত্রে আমার কাছে প্রিসিশনটা একদম পারফেক্টলি ব্যালেন্স আছে, যে এই গাড়ি নিয়ে কন্ট্রোল করা যায়। আরও আমি তো একদম নতুন রাইডার, যারা ভালো রাইডার করে তাদের ক্ষেত্রে এই গাড়িটা আরও তারা যথেষ্ট পুশ করতে পারছে সুন্দর মতো। যাই হোক, অনেকদিন পর বিকালে বের হয়েছি, গাড়িতে তেল আনতে যাচ্ছি, তেলের কাটা লাভ আছে, ভাইয়ের সাথে যাচ্ছি। কোনো একদিন এরকম লম্বা ট্যুরে বের হয়ে যাবো, হোপসো ভাইরে যদি রাজি করাইতে পারি, দেখা যায়। তো কন্টেন্ট ক্রিয়েশনের দিকে আরেকটু ফোকাসড হবো, কেননা ইউটিউব যখন রেভিনিউ দেওয়া শুরু করবে তখন আসলে ইনকামটা হালাল হওয়া উচিত। একদম ফাও এইসব আজাইরা কন্টেন্ট বানায় তো আর ভিউজ নিয়ে লাভ নাই, ওয়ার্থ ইট কন্টেন্ট বানানো উচিত। তো আমি চেষ্টা করতেছি সেটাই, কিন্তু ইউটিউবের অ্যালগরিদমের সাথে পারতেছি না ব্যালেন্স করে। যাই হোক, সেটা আমাদের আজকের আলাপের টপিক না। এরপর আসি কন্ট্রোলের দিক দিয়া। কন্ট্রোলের কথায় আসলে অবশ্যই কি আসে, ব্রেক আসে, টায়ার সাইজ আসে, সাথে ডুয়াল চ্যানেল ABS অবশ্যই আসে। এখন বাজাজ এমন গাড়ি, এই যে N সিরিজটা পালসার, যারাই কিনা সব বাংলাদেশের প্রথম ব্রেকিং সেগমেন্টে তারা একটা আলাদা রকমের সাড়া ফেলাইছে। কি করে সাড়া ফেলাইছে? তারা ফার্স্ট ডুয়াল চ্যানেল ABS আনছে, এবং সেকেন্ড কথা হলো যে তারা সবচেয়ে বড় ডিস্ক নিয়ে আসছে। তো তখন এই গাড়িটা যখন মার্কেটে ছিল, তাদের এই ব্রেকিং এর জন্য তারা এতটাই নাম করা ছিল যে দেশের তখন বড় বড় ইউটিউবাররা এটা নিয়েই মাইতেছিল ইন দ্য লং টার্ম। যদিও এর বড় ভাই এখনো মোটামুটি মার্কেটে ভালোই দাপট দিয়ে বেড়াচ্ছে, N250টা, আর সেম বডিতে N160ও মোটামুটি ভালোই পাওয়ার ম্যানেজ করতেছে। তো ওভারঅল ABS বলেন, ব্রেকিং বলেন, টায়ার সাইজ বলেন, সবকিছু মিলায় আপনার কন্ট্রোল জিনিসটা সুন্দরভাবেই ব্যালেন্সড হইতেছে। তো ওভারঅল তিনটা ফ্যাক্টরি সুন্দরভাবে ম্যানেজ করতেছে পালসার N সিরিজটা, পাওয়ার, প্রিসিশন অ্যান্ড কন্ট্রোল। যখন সবকিছুই সুন্দর মতো ব্যালেন্স হয়ে যাচ্ছে, তখন তো কোম্পানি চাইবেই যে
এর সেলসের সাথে এর প্রাইসটাও বাড়ায় নিয়ে আসার জন্য। আমি একটা জিনিস অবাক হয়েছি যে এই জিনিসের দাম যখন বাড়ছে আর যখন স্টক আউট হইলো, তখন আমি ভাবতেছিলাম যে এই গাড়ির হাইপ হয়তো খুব কমে যাবে এবং মানুষজন 2,80,000 টাকা দিয়ে কে কিনবে এই গাড়ি কোন তো আমার। কিন্তু আমি যে জায়গা দিয়ে গাড়িটা কিনছি, বাজাজ ফেয়ার মিরপুরে, তাদের ফেসবুক পেজ কয়েকদিন ধরে দেখলাম অনেক দিন তাদের কি বলে স্টক ফাঁকা থাকার পরে যখন তাদের স্টক আসছে, স্টক আসার সাথে সাথে বাইক মোটামুটি ভালোই সেল হওয়া শুরু হয়ে গেছে। তারা বলতে পারবে না যে না তাদের স্টকে বাইক এখনো পড়ে আছে, এটা বলা টোটালি অসম্ভব।